কি আছে, বিইং আছে, বিইং। তাহলে অবশ্যই এখানে কি করতে হবে বন্ধুরা, ভার্বের V3 করতে হবে, মানে এখানে কি হবে, ওয়াস্ট হবে। কি হবে, ওয়াস্ট হবে। আর চোখ বন্ধ করে বন্ধুরা, একদম চোখ বন্ধ করে তোমরা এগুলা যেই বাক্যে দেখতে পাবা সেই বাক্যে কি হবে, আমাদের ভার্বের V3 করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি রাইট ফ্রম ভার্বের তৃতীয় পর্বের ক্লাসে। আমি তোমাদের সাথে আছি প্রিপারেশন এক্সপার্টের আব্দুল্লাহ স্যার। আজকে যে বিষয়টা আমরা গত ক্লাসের ভিডিওগুলোতে দেখেছি, আমরা ভার্বের বেস ফর্ম কোথায় বসাবো, ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসাবো। আজকে আমরা দেখবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যের কোথায় কোথায় বসে, এবং এগুলো পরীক্ষায় খুবই আসে। আমরা জাস্ট এটা দেখার চেষ্টা করব যে ভার্বের V3, কোনো বাক্যের ভার্বের V3, এই ভার্বের V3টা বাক্যে কোথায় কোথায় আমরা বসাবো, এটাই আমরা আজকে দেখবো কোথায় বসে। হ্যাঁ, এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। যারা আমাদের অনলাইন ক্লাসটা দেখতেছো এবং যারা আমাদের অনলাইন ক্লাসটা করতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা 01751257222 এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে হবে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে গেলে। এছাড়া যারা আমাদের সশরীরে আমাদের ক্লাস করতে চাও, আমাদের প্রিপারেশন এক্সপার্ট কোচিংটি হচ্ছে বড়মন্দ নতুন পাড়া ইকোসার পলিটেকনিক সংলগ্ন সূচনা পাম্পের বিপরীতে আমাদের এই কোচিংটা অবস্থিত। তোমরা আমন্ত্রিত সকলেই। প্রথমে আসবা, অফিসে বসবা, চা কফি খাবা, ক্লাস করবা। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা আমাদের কোচিংয়ে ভর্তি হবা। যদি ভালো না লাগে, ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এবং আমি বারবার বলছি, তোমরা যারা এই শীটটা পেতে চাও, অবশ্যই 100টা কমেন্ট এবং 100টা শেয়ার হলেই প্রতি কমেন্টে আমি ইনবক্সে এই শীটটা, প্রিপারেশন এক্সপার্টের এই শীটটা তোমাদের রাইট ফ্রম ভার্বের শীটটা আমি PDF গুলো তোমাদেরকে দিয়ে দেখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখবো যে ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় কোথায় বসে। প্রথমে যেখানে বসে সেটা আমাদেরকে দেখতে হবে যে কোনো বাক্যে যদি হ্যাভ থাকে, কোনো বাক্যে যদি হ্যাজ থাকে, কোনো বাক্যে যদি হ্যাড থাকে, এরপর সরাসরি আমাদের ভার্বের V3 করতে হবে। বিষয়টা ক্লিয়ার? কোনো বাক্যে যদি হ্যাভ থাকে, হ্যাজ থাকে, হ্যাড থাকে, এরপর চোখ বন্ধ করে পৃথিবীর যেই ভার্ব আসুক না কেন কি করতে হবে, ভার্বের V3 করতে হবে। এটা হচ্ছে V3 কোথায় কোথায় বসে সেটার নিয়ম শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় V3 বসে। যদি কোনো বাক্যে আমরা বি দেখতে পাই, কোনো বাক্যে যদি আমরা এইভাবে বিং দেখতে পাই, কোনো বাক্যে যদি আমরা বিন দেখতে পাই, কোনো বাক্যে যদি আমরা হ্যাভিং দেখতে পাই, হ্যাভিং দেখতে পাই, এছাড়াও কোনো বাক্যে যদি আমরা জাস্ট নাও দেখতে পাই, জাস্ট নাও দেখতে পাই, কোনো বাক্যে যদি আমরা ইয়েট দেখতে পাই, কোনো বাক্যে যদি আমরা লেটলি দেখতে পাই, লেটলি দেখতে পাই, এছাড়াও রিসেন্টলি দেখতে পাই, রিসেন্টলি দেখতে পাই, এছাড়াও যদি আমরা কোনো বাক্যে টু বি গেট দেখতে পাই, গেট, গেট, এরপর যদি বস্তুবাচক শব্দ থাকে, এরপর কি বস্তুবাচক শব্দ থাকে, তাহলে আমাদের ভার্বের V3 হবে। এরপর যদি আমরা অলরেডি দেখতে পাই, অলরেডি যদি আমরা দেখতে পাই, ভার্বের V3 হবে। এরপর যদি আমরা দেখতে পাই টু বি, টু বি, এরপরে আমাদের কি করতে হবে বন্ধুরা, ভার্বের V3 করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আজকের ক্লাসটা হচ্ছে যে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যে বা সেন্টেন্সের কোথায় কোথায় বসে। আমরা দেখতে পাইলাম বন্ধুরা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপর ভার্বের V3 বসে। এরপর দেখতে পেলাম বি, বিং, বিন, হ্যাভিং, জাস্ট নাও, ইয়েট, লেটলি, রিসেন্টলি, গেট, অলরেডি, টু বি, এরপর ভার্বের কি বসে বন্ধুরা, বেস ফর্ম বসে। ভার্বের কি বসে, বেস ফর্ম বসে। এরপর যেখানে বসে ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এছাড়া যেখানে বসে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট টেন্সের পেসিভ, পেসিভ হলে কি করতে হয়, মানে এরকম যে এম, ইজ, আর, এরপর ভার্বের V3 করতে হয়। বন্ধুরা আমি আবারও বলি, প্রেজেন্ট টেন্সে যদি পেসিভ বোঝায়, পেসিভ কি, যে কারো দ্বারা কোনো কিছু করাই নিচ্ছে, মানে কারো দ্বারা কোনো কিছু হচ্ছে এরকম বোঝায়, তাহলে আমাদের যে প্রেজেন্ট টেন্সে সেটা হয়, তাহলে অবশ্যই এম, ইজ, আর, ভার্বের V3 আমাদের এখানে বসাতে হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখেন, পাস্ট টেন্সের ক্ষেত্রেও বসবে বন্ধুরা। পাস্ট টেন্সের পেসিভের ক্ষেত্রে অবশ্যই ভার্বের V3 করতে হবে। ভার্বের V3 মানে এখানে অবশ্যই এখানে ওয়াজ থাকবে এবং কি ওয়ার থাকবে, এরপরে ভার্বের V3 করতে হবে। তাহলে ভার্বের V3 কোথায় কোথায় করতে হচ্ছে বন্ধুরা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্বের V3, এগুলোর পর ভার্বের V3, এবং প্রেজেন্ট টেন্সের পেসিভ হলেই এম, ইজ, আর এর পর ভার্বের V3 বসাতে হবে, এবং কি পাস্ট টেন্সের পেসিভ ভয়েস হলেই ওয়াজ, ওয়ার, এর পর ভার্বের V3 বসাতে হবে। এছাড়াও ভার্বের V3 বসতে পারে 5 নম্বরের যে নিয়মটা সেটা হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্ব। এরপরে যদি কি থাকে আমাদের বি থাকে, বি, কোনো মডাল ভার্বের পর যদি কি থাকে বি থাকে, তাহলে বন্ধুরা এখানে আমাদের নিঃসন্দেহে ভার্বের V3
করতে হবে। তাহলে ভার্বের ভিতরি কোথায় কোথায় বসে তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এগুলো মুখস্থ রাখো, এখনই মুখস্থ করে নাও, এগুলো এখনই স্ক্রিনশট দিয়ে রেখে দাও, পরে খাতায় লিখিও। তোমরা যদি এখনই এগুলো মুখস্থ করে নাও তাহলে ভার্বের ভি3 বা পাস্ট ফর্ম কোথায় কোথায় বসে তোমরা অবশ্যই বুঝতে পারবা। শুধু ক্লাস 6 থেকে এইচএসসি না, তোমরা যারা আমাদেরকে দেখতেছো, যারা চাকরি প্রত্যাশী আছো, যারা এনটিআরসি চাকরি প্রত্যাশী বা প্রাইমারি চাকরি প্রত্যাশী, এছাড়াও যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাচ্ছ, তাদের এই যে বেসিকগুলো তোমরা যে জানো, তোমরা রাইট ফ্রম ভার্বের 1-2 মার্ক তোমরা ইনশাল্লাহ ক্যারি করতে পারবা। আজকের ক্লাসটা শুরু হয়েছিল 2-3 দিন আগে, সেটা ছিল ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত আমরা কিভাবে রাইট ফ্রম অফ ভার্ব ভালো করতে পারি। আজকের এই যে বিষয়টা ভার্বের থ্রি কোথায় কোথায় বসাবো এটা তোমাদেরকে দেখালাম, এবার এক্সাম্পলের মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখো, আমি যদি কোনো বাক্যে দেখতে পাই এরকম যে আই হ্যাভ ফিনিশিং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশিং দ্য ওয়ার্ক, বন্ধুরা এই বাক্যে এই ফিনিশ ভার্বটা নিঃসন্দেহে ভুল। কেন ভুল বলি? কারণ আমরা জানি যে কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এখানে কি করতে হয়? ভি3 করতে হয়। তাহলে এর সঠিক অ্যান্সার কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে ফিনিশড ভার্বের ভি3 হচ্ছে এর সঠিক অ্যান্সার। বুঝে গেছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কি বললাম যে হ্যাভ, হ্যাজ ভার্বের হ্যাড এর উপর ভার্বের ভি3 বসে। এরপরে যদি আমি বি, বিং, হ্যাভিং এগুলো নিয়ে উদাহরণ দিতে চাই, তাহলে আমি যদি একটা সেন্টেন্স এভাবে লিখি, যে কোনো বাক্যে যদি আমরা এভাবে দেখি, যে কোনো বাক্যে যদি আমরা এভাবে দেখি দ্য কার ইজ, আমি যেভাবে লিখি যে দ্য কার ইজ বিং ওয়াশিং, এইখানে গ্যাপ, ওয়াশিং when I arrived, when I arrived। যদি আমরা কোনো বাক্যে এইরকম দেখতে পাই, কি আছে? বিং আছে, বিং, তাহলে অবশ্যই এখানে কি করতে হবে বন্ধুরা? ভার্বের ভি3 করতে হবে। মানে এখানে কি হবে? ওয়াস্ট হবে। কি হবে? ওয়াস্ট হবে। আর চোখ বন্ধ করে বন্ধুরা, একদম চোখ বন্ধ করে তোমরা এগুলা যেই বাক্যে দেখতে পাবা সেই বাক্যে কি হবে? আমাদের ভার্বের ভি3 করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, আমি যেভাবে বলি দ্য প্রবলেম, দ্য প্রবলেম, প্রবলেম বললাম কি ঠিক আছে? বলি দ্য প্রবলেম, দ্য প্রবলেম শুড বি ড্যাশ সলভ। বন্ধুরা এটা ভুল না? অবশ্যই ভুল। কেন? বির পর মডাল ভার্বের পর বির পরে যে লিখছি, মডাল ভার্বের পর যে বি আসে, ভার্বে কি করতে হবে বন্ধুরা? ভি3 করতে হবে। তাহলে নিঃসন্দেহে এখানে মডাল ভার্ব শুড, এরপরে বি এসেছে, এখানে আমাদের ভি3 হচ্ছে সলভড। কি করতে হবে? ভি3 আমাদের ভি3 করতে হবে, আমাদের এখানে সলভ করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে এগুলো থাকলে আমাদের ভার্বের ভি3 বসাতে হয়। আমি যদি এখন পেসিভটাকে নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, পেসিভ, যে প্রেজেন্ট টেন্স পেসিভ হলেই এম ইজ আর এর পর ভার্বের ভি3 করতে হবে। অনেকজনে মনে মনে বলছে স্যার এম ইজ আর ওয়াজ ওয়ার এরপর তো ভার্বের কি হয়? আইএনজি ফর্ম হয়। অবশ্যই হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই এম ইজ আর ওয়াজ ওয়ার পর কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু কখন? এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সে। পেসিভে এম ইজ আর ওয়াজ ওয়ার পর ভার্বের ভি3 করতে হয়। আমি যদি বলি এইভাবে দ্য রুম ইজ ড্যাশ ক্লিন এভরিডে, আমি যদি বলি দ্য রুম ইজ, ভুল দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে মনে করো ক্লিন এভরিডে। দেখো তো এই রুম কি একা একা ক্লিন হতে পারে? না। যেহেতু রুম একা একা ক্লিন হতে পারে না, নিঃসন্দেহে সেটা আমাদের কি? পেসিভ বাক্য, পেসিভ সেন্টেন্স। তাহলে পেসিভ সেন্টেন্স হলে এই ইজ বা এম ইজ আর ওয়াজ ওয়ার পর কি হবে? এখানে ভার্বের ভি3 করতে হবে বন্ধুরা। তাহলে এখানে আমাদের কি হবে? এটা হয়ে যাবে আমাদের ক্লিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এইভাবে বলি যে মানে দ্য রুম ইজ ক্লিন এভরিডে। অনেকজনে মনে করবো যেখানে এভরিডে আছে মানে যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ভার্বের সাথে এস বাই এস করতে হবে, কিন্তু না, এটা আমাদের পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই এম ইজ আর এবং ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ভার্বের ভি3 বসাতে হবে। বন্ধুরা আশা করি আজকে এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওগুলো শেয়ার দিতে হবে, আমাদেরকে কমেন্ট করতে হবে, এবং আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বন্ধুরা আমাকে ধরিয়ে দিবে। আমাদের লোকেশন হচ্ছে প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টার, লোকেশন হচ্ছে বড়বন্দর নতুন পাড়া,
ইকোসার পলিটেকনিক সংলগ্ন সূচনা পাম্পের বিপরীত দিকে আমাদের প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টার অবস্থিত। এবং যারা তোমরা আমাদেরকে অনলাইনে দেখছো, আমাদের যদি তোমরা কোর্সগুলো পেতে চাও, আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার ছিল 0175 এই নাম্বারে আমাদের সাথে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। এছাড়াও যদি এই জাদুর বাক্স শীটটা তোমরা পেতে চাও, আমাদেরকে কমেন্ট করবে। 100টা কমেন্ট এবং 100টা শেয়ার হলে প্রত্যেককে ধরে ধরে আমাদের এই প্রিপারেশন এক্সপার্টের এই শীটটা তোমাদের দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।